৯ বছরেও নিজ দেশে ফিরতে না পারার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা না পাওয়াকে দায়ী করেছেন রোহিঙ্গারা। মঙ্গলবার উখিয়া ও টেকনাফ ক্যাম্পে লাখো মানুষের জমায়েতে দ্রুত নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করে মিয়ানমারে ফেরানোর আকুতি জানান তারা। দাবি জানান রাখাইনের শান্তি ফেরানোর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দুহাত তুলে কাঁদছেন রোহিঙ্গারা, আকুতি জানাচ্ছেন নিজ দেশে ফেরার। ভিটে মাটি ছাড়া এমন লাখো রোহিঙ্গার কান্নায় মঙ্গলবার ভারী হয়ে ওঠে উকিয়া ক্যাম্প। গণহত্যার মুখে দেশ ছেড়ে পালিয়ে আসার 9 বছর পূর্ণ হওয়ার দিনে ঢাকা জমায়েতের পরিবেশটিও ছিল তাই শোকাচ্ছন্ন। 4 নম্বর এক্সটেনশন ক্যাম্পে এই জমায়েতে যোগ দেন বিভিন্ন ক্যাম্পের নানা বয়সী লাখো রোহিঙ্গা, যার আয়োজন করে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা। এ সময় সবার হাতে ছিল ব্যানার, ফেস্টুন। বিপদের দিনে আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আবারও দাবি তুলেন প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর। আর দাস মানে কি সেফটি সিকিউরিটি লিয়ারে আর দাসের রাইট জিয়ান আছে ইয়ান দিয়ারে পুরা দুনিয়ায় তো দেখা আর বিশ্বাস সাধ্য হন্নান গলে আর হিন দিয়ারে দাস আর দেশত আর যাই বল্লা বলি আর দাসে আর মগর দায়িত্ব মাদা আর দুনিয়ায় হন সুবিধা করি আর ব্যক্তি মিলেরা আর বর্মা মাদা আর ফারগ্রায় জন্য বেতরে। নাগরিকত্ব এবং নিরাপত্তার সাথে রাখাইনে ফিরতে চান রোহিঙ্গারা, তাই সেখানে শান্তি ফেরানোর দাবি তোলেন কমিউনিটির নেতারা। সাস্টেনেবল একটা সলিউশন করিব সব দুনিয়ায় ইয়ারা হেলা করি বললাম অপশন লইরে এই মজলিস আরত করা গিয়ে দিতে আর দেশত আর যাইতে চাইতে আর দেশত আই যাই বললাই বলি আর হক লই এরা আমার তার পারমিশন লাইব। বড় এই জমায়েতকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উকিয়া ক্যাম্পে জোরদার করা হয় পর্যাপ্ত নিরাপত্তা। আমাদের প্রত্যেক ক্যাম্প থেকেই আমাদের পর্যাপ্ত অফিসার ফোর্স এখানে ডিপ্লয় করা হয়েছে, এমনকি সাদা পোশাকধারীও ফোর্স মোতায়েন করা হয়েছে। উকিয়া ছাড়াও রোহিঙ্গাদের সমাবেশ ছিল টেকনাফের 26 নম্বর ক্যাম্পেও। আজিব নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।